হেডমিস্ট্রিও শুয়ে আছে, গল্প করছে। আর এখানে আমাদের কালকে কার্তিকদা কাজ করেছে ঠাকুর ঘরে, প্রায় কমপ্লিটের মধ্যে, শুধু এই দু সাইডে খিসটা করে দিলি কমপ্লিট। আর এখানে হচ্ছে বাবুরা ড্রেস চেঞ্জ করছে, দেখিয়ে দিলাম। আর ওপর থেকে না চারদিকটা নাজারাটা একদম খারাপ আছে, যেমন দেখো এদিক থেকে বাঁশ জঙ্গল থেকে শুরু করে একদম চারদিকটা দেখো, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। আর তোমাদের কেমন লাগছে তো সে কমেন্ট করে জানিও তোমরা। আর এই সামনে রয়েছে না একটা খুব বড় পুকুর, আর সেখানে আমরা প্রতিদিন স্নান করতে যাই। আর প্রথম দিন গিয়ে না ভাবছিলাম প্রচুর জল, মাঝখানে দিকে আসেনি। তারপর এই যে পুকুরটা, আর তারপর যখন মাঝখানে আছি সাহস করে একদিন, তারপর দেখি একদমই জল কম, এত বন্ধ জল। পুকুরটা দেখো কত বড়, জল কম হওয়ার জন্য অলরেডি দিকে মোটর দিয়ে জল দিচ্ছে বারবার, মাছ ফাছ মরে যাবে সব। আর এখানে জিও নেটওয়ার্ক একদম বাজে, বিশাল বাজে, এতটা বাজে ধারণা পড়ে যাবে না। তো চলো, তারা তো ডেস্ক চেঞ্জ করে সবাই নিয়ে চলে গেছে, আমি ডেস্ক চেঞ্জ করি, গিয়ে নিচে গিয়ে কাজ করি। আর যা কিছু কাজ করবো, ঠিক আছে? তো একেবারে তোমার সঙ্গে দুপুরে কথা হচ্ছে, তারপর থেকে ব্লগটা কন্টিনিউ করো, কন্টিনিউ দেখতে থাকো। 2000 years later. কাজ অনুযায়ী কথা অনুযায়ী কাজটা আমাদের পুলকে শুধু পরিষ্কারটা প্রচুর দেখো, এত ধুলো আর ধুলো। আস্তে আস্তে তোরা ধরো ভাই, দুদিক দিয়ে, একদিকে আমাদের তুষার দা, একদিকে পুলকে সব মুখে গামছা বাঁধা, শুধু পরিষ্কার করার এটা দেখো, শুধু ধুলো আর ধুলো। আর এদিকে এই জানাটা কমপ্লিট হয়েছিল, যে এদিকেরটা, আর এদিকেরটা আমি সকালবেলার মধ্যে একদম পুরো সেরে দিয়েছি। আর এখন কাজে স্নান ফান করে তারপর রেডি হয়ে বেরোবো। তার মধ্যে আমাদের মহাদেব বাবু টেবিলটা হয়েছিল কিছুটা, তার মধ্যে টেবিলটা অনেকটা করে দিয়েছে, দিয়ে বাবু চলে যাচ্ছে স্নান করতে। আর এরা পরিষ্কার হয়ে গেলে একসঙ্গে আমরা যাবো স্নান করতে। এই ডাইনিংটা পুরো একদম হয়েছিল, টোটালটা পরিষ্কার করছে, এখন এই ঝাঁটিয়ে ক্লিয়ার করে দিলে একদম পুরো পরিষ্কার হয়ে যাবে। আর সেই ঝাড়নো এসে ধুলো আর ধুলো চারদিকটা। আর বাইকটাও অল্প পরিষ্কার হয়ে গেছে।
আরে দেখ আমাদের শান্তনু দা দেবু দুজন সঙ্গ লেগেছে। শঙ্খ লাগছে এই সত্যিই তো দেখি দেখি বিন আর বেহে কি বিন আর বেন না 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 এই লাইনটা ধরে রাখো এই লাইনটা ধরে রাখো বুধের উপর বেশ করে ছেলে উঠেছে তুই হাত আমার কাছে রাখতে হবে নাহলে হবে না 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 বিন না। আদিবাস শেষ আর ছেলেদের মনে শুধু ফুটছি আর ফুটছি তারা এখন সব বসে বসে গল্প করছিল আর ফুলের কাছে দমকা ঝাড় দিচ্ছে ঝাড় বুঝছো ফুলের কাছে ঝাড়টা দিচ্ছি কেমন তাড়াতাড়ি তাড়াতাড়ি দুটো বাজে যায় 1:21 বাজে 1:21 কুইক 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 কাজ করো ফুলে দাদা আমি এদিকে বলছি কুইক কাজ করতে এদিকে ফুলকে তো দমকা উঠে গাল দিয়ে যাচ্ছে শান্তি অনেকদিন পরে যাবো বাড়ির দিকে পুলোকে যারা কন্টিনিউ পরিষ্কার করছে আর এদিকে দেবু আর ভেতরে যায়নি বলে দেবু এত ভেতরে এত পরিমাণ ধুলো উঠছে দেবু আমি বাইরে পরিষ্কার করি ওরা দেবু চলেছে বাইরে পরিষ্কার করতে আজকে রোদটা উঠছে সূর্যি মামা দিচ্ছে আজকের বিশাল পরিমাণ রোদ বিশাল আর কাকুদের ঘরটা দেখো এখনো তো রেডি হয়নি ফাটাফাটি লাগছে ভেতরটা পরিষ্কার করতে কত নোংরা বেরিয়েছে আরও তো ছিল কালকে হচ্ছে আরও অনেক কিছু পরিষ্কারের বাইরে বেরিয়ে গেছে একদম তো বাইরে ওদিকে পুরো স্টাক হয়ে আছে এ তুম हमारे साथ खेल रहे हो এ কি হচ্ছে তুষার তুষার আমাকেও ভূত করলো আর ফোনটাকে ভূত করলো তুই কিন্তু ব্যবহারটা ঠিক করলি না ভাই তুই কিন্তু ব্যবহার ঠিক করলি না হ্যাঁ আমি তো দুজন মিলে টোটালটা একদম পুরো পরিষ্কার করে ঝাঁটিয়ে একদম এই ওপর থেকে টোটালি সিটি সব হালকা নোংরা হয়েছিল আর বাদ বাকি আছে উপরে একদম পুরো পরিষ্কার উফ শান্তি হ্যাঁ স্নান ফান করতে যাবো শ্যাম্পু কিনেছিলাম আগের দিন মোটামুটি এখন যা কাজ বাজ ছিল কাজ বাজ করা হয়ে গেছে আমাদের আর বাড়ি চলে যাবো তারপরে আবার সপ্তাহখানেক পরে এসে আবার শুরু হবে এখানে কাজ সপ্তাহখানেক কাটিয়ে কাজ করবো তারপর আবার এখানে ফুল কাজের কাজ প্রায় শেষ এই ময়লাগুলো বাইরে তুলে দিলেই বাস ঝামেলা ফাটাও আমাদের শান্তনুদা মাওবাদী পুরো ফুল মাওবাদী লাগছে হ্যাঁ কি লুক হচ্ছে এটা হচ্ছে দানিশ দেন দানিশ ভাই দানিশ ভাইয়ের ফ্যান ও না সবাই পরিষ্কার করে এখন পুরো ডান আর সবাই অলরেডি রেডি হচ্ছে স্নান ফান করতে যাওয়ার জন্য চল তার কবে নি আর এই হচ্ছে সেই বড় পুকুর আর দেখতে পাচ্ছ পেছনে এই সঙ্গভঙ্গা এই পুকুরে আবার হাবুডুবু খাবো সবাই চলে এসেছি পুকুর ধারে সবার চান হয়ে যাবে আমাদের সবার চান হয়ে যাবে শুধু একজনের চান হবে না সেটা হচ্ছে শান্তনু এ এখন থেকে ভর করবে আর হচ্ছে এ সবার শেষে উঠবে দেখতে হবে তোমরা আর চ কে ডুবে ডুবে যেতে পারে আমার আর ওই যে পুলকেশ দা তিনজনের মধ্যে একটা এ হয়েছে যে কে ডুবে ডুবে যেতে পারে কত দূর পুকুরে এই মাথা থেকে সে মাথা যেতে পারে নাকি দেখা যাক কি হয় কি পারবো না আমি কাকে কি বলছিস আমাকে অপমান করছি তুষার চল যাই হোক তুষারের আমাদের চ্যালেঞ্জ হয়ে গেছে তো আমাদের কার্তিক দা ভিডিও করবে ধর কে করছি ধর ফার্স্ট যাবো আমি তারপর যাবো তুষার এই না না মিডল থাকলে হবে না সামনে আসতে হবে একই জায়গায় থাকতে হবে রুলস বাই রুলস একজন করে আচ্ছা ঠিক আছে একজন হবে একজন করে হবে চল গো তুই যতটা যেতে পারবি আরে তুই যতটা যেতে পারবি যতটা আমাকে যেন আবার ভূতে মারেনি আমি চল নে 1 2 3 চল এই একজন নেমে গেছে এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন প্রথম ডুবলো শান্তনু কতদূর যায় বড় করছে এখানে পুকুরে জলটা কমের জন্য দেখো সেই দেবুকে পার করে দিয়েছে দেখতেই পাচ্ছ
বা খুব ভালো করেছে শান্তনু। এইবার যাবে আমাদের সেই তোমাদের সেই ফেভারিট ইউটিউবার শম্ভু। এইবার মেন লোক যাবে। এই পড়ে গেছে একজন, একজন চলে গেছে, দেখো কতদূর যেতে পারে। ও পার করে দিয়ে শান্তনুকে পার করে দিয়েছে শম্ভু। এখন ফার্স্ট আছে শম্ভু। এবার 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 হচ্ছে যাবে তুষার। এবার তুষার যাবে। তুষার যা 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 যা। দেখো আর একজন আসছে গা ধুয়ে বলে ওই উপাস থেকে, দেখতেই পাচ্ছেন যাদের বাড়ি আমরা কাজে এসেছিলাম, তোমাদের ইউটিউবার কাজে এসেছিল শম্ভু। এই একজন তুষার চলে গেছে, দেখো কাদা ছুটছে, দেখো এই দেখো দেবু কতদূর যেতে পারে, কতদূর যেতে পারে। ও কি পার করে দেবে? পার করে দিয়েছে, পার করে দিয়েছে, পার করে দিয়েছে। বাহ, তুষার জিতে গেল। এই মুহূর্তে তুষার জিতে গেছে, তুষার ফার্স্ট। একদম সে পারে চলে গেছে তুষার। ঠিক আছে, এই মুহূর্তে 4 জনের মধ্যে জিতে গেল তুষার। আচ্ছা এখনো পর্যন্ত আমি ভুলে গেছি, কিন্তু এখনো পুলকেশদা আছে, এখনো পর্যন্ত পুলকেশদা যাবে। দেখা যাক, তুষার একদম পার করে দিয়েছে। ফার্স্ট এখন তুষার। যাও 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 যাও। এই ডুবে গেছে আমাদের পুলকেশদা, ডুবে গেছে। দেখা যাক কতদূর যেতে পারে। না না না, এখন হাফটা গেছে, হাফটা গেছে, ওতে যাচ্ছে। বাহ, সেকেন্ড স্থান অধিকার করে নিয়ে যাতে ফুল চলে গেল। ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো, ফার্স্টে চলে গেছে একদম পুলকেশদা। আমরা ভাবছিলাম ও হাফও যেতে পারবে না, কিন্তু ও একদম ফার্স্ট হয়ে গেল। ঠিক আছে, বাবুরা এখন ড্রেস ফেস চেঞ্জ করছে, আর আমি কিছুই জানিনি, সব কাজের ড্রেস, তাই আমি এগিয়ে যাচ্ছি। গিয়ে তাড়াতাড়ি গিয়ে না, এখন গিয়ে ড্রেস ফেস চেঞ্জ করবো না, একবার গিয়ে খেতে বসে পড়বো, তারপর ড্রেস ফেস চেঞ্জ করবো। আর না তো ড্রেস ফেস চেঞ্জ করে যদি খেতে বসে পড়ি, ঘামে ঘাম হয়ে যাবো। ছিলাম না, লাস্ট একজনই থাকবে, সে শান্তনু। আর ওই দেখো শান্তনু এখনও পুকুরে পড়ে আছে। ও সবার লেট, ও কোনোদিনও ফার্স্ট নেমে ফার্স্ট উঠতে পারেনি, সবসময় লেট। বাবুরা এখনও রেডি হয়ে আসছে, আর অলরেডি আমি আর তুষার চলে এসেছি। আর পিয়ারা গাছ, ভাবছি একটা পিয়ারা পেয়ে নেবো, টোটো গাড়িতে যাওয়ার সময় খেতে খেতে যাবো। কোন পিয়ারাটা পারা যায়, এখানে একটা পিয়ারা আছে, একটা বলতে এখানে বহু পেয়ারা আছে, বাট কোনটা ভালো দেখে যাক। যাই হোক, একটা পেয়ারা পেয়েছি, জাস্ট এটা হচ্ছে টোটো গাড়িতে যাওয়ার সময় বসে বসে জাম্প করে খেতে খেতে যাবো। আর এখানে কাকিমা অলরেডি রান্নাবান্না করে ঢাকা দিয়ে রেখেছে, আর বাবুরা এলে সব একসময় খেতে বসবো। আর আমাদের ভাত বাড়ার দায়িত্বে আজকে এসছে আমাদের কার্তিক দা, সবাই চলে এসছে, শুধু আসতে বাকি আছে মহাদেব দার। আর এই হচ্ছে বাড়ির ছোট্ট মেম্বার, মানে ছোট মালিক বললেই চলে। ডাল পুরো পান্তার মতো নিয়ে নিয়েছি, কিনতে হবে। আর খাওয়া দাওয়া ডান, আর এবার যাচ্ছি রেডি হবো। আর আমাদের ছোটো গাড়ি আসবে 3টের দিকে, আর 3টে বাজে যাবে অলরেডি। আর বাবু তো এখন রেডি হচ্ছে, তো চলো সবাই তো রেডি হচ্ছে, আমি রেডি হয়নি। কাকু আবার সপ্তাহখানেক পরে দেখা হবে। হ্যাঁ হ্যাঁ, আর অলরেডি সব যন্ত্রপাতি ব্যাগ ফ্যাগ, আর আমাদের টোটো গাড়িতে গোছানো হয়ে গেছে। খাওয়া দাওয়ার পর সঙ্গে সঙ্গে টোটো গাড়িতে রোদটা ওদিকে, আর এদিকে রোদ নেই, আমি ওদিকে ব্যাগটা ফেলবে চলে এসেছি। আমাদের বাবু হিরো, দেখো হিরো ভাই সাহেব, চশমা নিয়ে এসছে, আর আমি এক ভিখারি মানুষ, চশমা এখনো কিনতে পারিনি। টোটো গাড়িতে ওঠার পর আমাদের হাল, পেছনে 6 জন, আর তার মধ্যে 2জনই হেভি হেভি, তার মধ্যে রয়েছে পুলকে, তার শান্তনু।
এখন আছি গ্রামের রাস্তার ভেতরে, কারণ রোড নদীটা অনেকটা খারাপ, যার জন্য ভেতরে যাচ্ছি। আর চলো ঘাটে গিয়ে তোমার সঙ্গে কথা হচ্ছে। আর আগের বাড়িতে এসেছিলাম ইভিনিংয়ে, তো তোমাকে দেখাতে পারিনি, তো এখন যাই, কন্টিনিউ দেখতে থাকো। পাক্কা ঘন্টাখানেক পর পৌঁছে গেলাম ঘাটে। আর আমাদের কাকা একদম পুরো ঘাট পর্যন্ত ছেড়ে দিল আমাদের। আর ওদিকে বাবুরা সব কিছু নামাচ্ছে, সামনে চলে গেছে দেবু। আর ওখানে ব্যাগটা রেখে দিয়ে এখন যাচ্ছি। উফ, কি দৃশ্য সেরা! দৃশ্যটা দেখছো? মানে এটা হচ্ছে ফিল তখনই করতে পারবে যখন সামনাসামনি কিছু থাকবে এরকম। সেরা সেরা। দেখবো এটা সাঁতার কেটে সরে যেতে পারবি? হ্যাঁ, এপার থেকে ওপার চলে যাবি? কি বলো? সাঁতার কেটে চলে যাবো, খুব সমস্যা নাই। মানে একা একা গেলে ভয় লাগবে। হালকা ফুলকা ওদিকটা যেন সুন্দরবন সুন্দরবন ভাব, তাই না দেবো? সুন্দরবন তো, হ্যাঁ সুন্দরবন। না আমি কি বোকা? সত্যিকারের সুন্দরবন না এটা, ওই দিকটা। ওদিকটা সুন্দরবন? আমাকে বোকা বানাচ্ছে, জানে এ আমাকে দেবো, আমাকে বোকা বানাচ্ছে। এটা ঠিক না, ঠিক না। আচ্ছা বলি শোন না, সুন্দরবন সুন্দরবন মারামারি করিনি, চুপ কর। মিষ্টি কাঁকড়া ধরবো, কাঁকড়া ধরবো, একটা কাঁকড়া দেখো। ধর ধর কাঁকড়া ধর, তো দম থাল তুই ধর ধর ধর, কই দেখবো। শান্ত ধরছে কাঁকড়া, কাঁকড়া ধরছে শান্ত। এই শান্ত ধরে ফেলছে। আর শান্ত ফেল, শান্ত ফেল। কাঁকড়ার কিন্তু ওকে অনেকক্ষণ সময় দিয়েছে, কিন্তু হলো না, হলো না। টাইমিংটা মিস হয়ে পক করে হাত দিতে। আর সেও তো রেডি ছিল, মানে ও হাত দিয়ে আমি ছুটে পালাবো। ছুটেনি কিন্তু, হালকা ভাবে শুধু পাটা গুঁজে দিয়েছে একদম। না মনে হয় আমরা এখন এখানে ওয়েট করি, আর তার কারণ ওই যে ওই পাড়ে রয়েছে নৌকো, ওই নৌকো ভর্তি হলে ও ওখান থেকে এখানে আসবে। তারপর আমরা এখান থেকে নৌকোতে উঠবো, উঠে আবার এখান থেকে যাবো একদম ওই মাথায় ঘুরে আবার ওখানে। আর আমরা দেখতে দেখছিলাম কল ছিল মুখ্য উঠেতে, তারপর দেখছি আমাদের মদেও এইদিকে স্প্রাইট কিনে দিয়েছে, এই একটা, তাদের হাতে একটা রয়েছে। খাচ্ছি খাচ্ছে ঢুক করে। আর শান্ত আমাকে একটা আমাকে আর ঘন্টা বলবো রিকোয়েস্ট কি? না ওটা একদম আচ্ছা রিকোয়েস্ট প্রাইভেট। আর হচ্ছে আমাদের কার্তিক বাবু ওখানে আমাদের সব কিছু নজরদারি করছে, কারণ যদি কেউ নিয়ে পালিয়ে যায়। বাবু আমাদের রাখবেন, ভুলে গেছেন কোনো লাঠি মারবে এবার। এখানে এসে বুঝতে না বুঝতেই চলে এসছে আমাদের নৌকো। নৌকো মানে তো নাকি দেবু? নৌকো মানে তো নৌকো, টোলা এটা এই সব নৌকো, ছোট নৌকো, বুড়বুটি। আমি যাই না বলে আমার বোকা মারাচ্ছে। নৌকো বুড়বুটি এখন পুরো ফাঁকা, আর আমরা একটু ওঠার পরে কখন ছাড়বে তার কোনো ঠিক ঠিকানা নেই। কি মাল উঠে এখন কি মাল উঠবে, এখন কি মালপত্র উঠবে, তারপর আমরা উঠবো। সবজি লোড হয়ে গেছে, আর আমরা লাগিয়েছে বসে পড়েছি। কাকার সঙ্গে সঙ্গে স্টার্ট করে দিচ্ছে, কিছুক্ষণ ওয়েট করতে হবে। আমাদের টোটো গাড়ি আসছে কিনা জানি না, দেখ সামনে যাই। আমাদের টোটো গাড়ি, টোটোটা কই? প্রাইভেট কার यार की पाया है सामने একটা প্রাইভেট কার দাঁড়িয়ে আছে, আমাগুলো প্রাইভেট কার নিয়ে আসছে। কি মনে হয় চোদা পায়া है ওই যে আমাদের টোটো দাঁড়িয়ে আছে ভাই। আবার 7 জন যুদ্ধ মুদ্ধ করে ঢুকতো টোটো গাড়িতে। যাওয়ার সময় যুদ্ধ মুদ্ধ করে গেছি ওই গাড়িতে আবার সেম। এবার এখন মেন চলবো বাঁধামতি চলবে, বাঁধামতি চলবে, তো তারপর সেম যুদ্ধ করবে যাবো আবার। ভাই আমি কিন্তু পেছনে না ভাই, পেছনে না বসলে অবস্থা খারাপ হয়ে যাবে। আমি রেডি, हम बच गया। ও শান্তি। বাঁধামতি কমপ্লিট করার পর একদম টোটো গাড়ি পুরো ফুল জাম। ও এবার আমার একটু কষ্ট করে মহাদার বাড়ি পর্যন্ত যেতে হবে, তারপর দোতলা ঘর দেখো। আর কল এটা হচ্ছে আইলা কল, আইলা কল, এর কল অবস্থা দেখো। আর এই একটা কল দেখো, বাড়ির পুরো দোতলা হাইট, দোতলা হাইট, এটা হচ্ছে আইলা কল। আইলা কল
মানে বন্যা হয়ে গেলে যাতে জলটা মানুষ ভালোভাবে খেতে পারে, তাই না? খারাপ রাস্তা ঢুকে ফাইনালি উঠলাম রোডে। এখন আমাদের সূর্য অস্ত যাওয়ার পথে প্রায় বাজে 5টা। টাটা আপনার দা। পিছনে আছে, এগো আগে। তোমাকে সব কিছু দুজনে এগো পিছবে। তুমি পিছবে? তাহলে তুমি এগো। পিছিয়ে আছি তো। তাহলে তুমি এগো। এগুলো এটা কয়ডে যা পুলকেতা বেরিয়ে গেল, তাও আমাদের মধ্যে এখন জায়গা হয়নি। ভাব এতক্ষণ পুলকেতা কোথায় বসেছিল? আমি তো বলছিলাম পুলকেতা চলে যাওয়ার পরও মানে জায়গা পাওয়া যাচ্ছে না। মহাদেবদের বাড়ি চলে এসেছি। আর আম গাছগুলো আম দেখে গেছিলাম খুব ছোট ছোট, এখন আমগুলো খুব বড় বড় হয়ে গেছে। আর জামরুল দেখো ছোট ছোট ছিল একদম। আর এখানে দেখো জামরুল ছিল একদম ছোট ছোট, আর জামরুলের সাইজ দেখো এখন। ও ভাই সাহেব, এটা কি? ওহো, হাত দিকে ছেড়ে গেছে। হাত দিয়ে একা একা ছেড়ে গেছে। হালকা মিষ্টি, টেস্ট হেভি। যা পেয়েছে ওই কালারটা দেখতে পাচ্ছ, সেরা। আমি আর দেবু আর তুষার খাওয়ার পরে কার্তিক সন্ধান পেয়েছে। আর এসে দেখো হাতে অলরেডি 4-5টা চিনি নিয়েছে আর একটা খাওয়া শুরু করে দিয়েছে। বাহ, টেস্ট কেমন বল? মিষ্টি কম আছে, কিন্তু সাইজটা ভালোই বড়। ওই এই ডালটা দেখলি ভাই, কালারটা দেখো। জামরুল যত খাচ্ছি তত খাওয়ার ইচ্ছা বাড়তেই আছে। শুধু মনে হচ্ছে কোনটা খাবো কোনটা খাবো। হাতে দেওয়ার সঙ্গে সঙ্গে অটোমেটিক চলে এসছে হাতে। একটু মিষ্টি আছে। আমগুলো যদি পাকতো আর বলতে হতো না। উফ, জামরুলের সঙ্গে আমটাও হয়ে যেত খাওয়া। যাবে না? এইটা হচ্ছে আমাদের মধ্যবাবুর ছোট মেয়ে। নাম কি? পাপাই। চলো, আমাদের সাইকেলগুলো এখানে আছে। কি হাল কি জানে তো? ঠিক আছে তুষার, পাম্প নাম আছে, দেখা যাক আমারটা কি। আরে সে যদিন পর হোক। ওহো, যাই হোক বেঁচে আছে। চলো যাও যাক বাড়ির দিকে। বাড়ি এসছি, বাট দরজায় চাবি লাগানো। আর তার কারণ মা গেছে বাজার করতে নিশ্চিন্ত করে। আর আমি এখন যাই দেখি বাপাদের দোকান থেকে যাই, একটু আড্ডা মারি। আর আজকে তাও একটা অনেক জার্নি হয়েছে, আমি জানি করে একটু ঘুমাবো, বাট হলো না। মা আসুক তারপর। তবে ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি। ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো অতি অবশ্যই ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার পাশে থেকো।